হ্যালো, কখন বেরোবি কাল? কেন? কালকে কি যে আমাকে বেরোতে হবে? কালকে দোল। ওহো, কালকে দোল না? আমি তো একদম ভুলেই গেছিলাম। বেশি ঢং করিস না। সকালেই ফোন করে জিজ্ঞাসা করছিলি কালকে চুড়িদার পরে বেরোবি নাকি শাড়ি পরে। ওহ, সরি সরি। কখন বেরোবি সেটা বল। না রে, এবছর আর আমি বেরোবো না বুঝলি। আগের বছর আমার স্কিন নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। কোথায় প্রবলেম হয়েছিল ভাই? আগের বছর তো আমরা সকালবেলায় জল রং খেলেছিলাম, বিকালে আবার আবির মেখেছিলাম, ইনফ্যাক্ট তারপরের দিন কলেজেও তো আবার আবির খেলেছিলাম। হয়েছিল। আসলে আমি না তোদেরকে টেনশন দেবো না বলে আর কিছু বলিনি। সবাই বেরোবে আর তুই বেরোবি না? না রে। বেরো না, এবার না হয় আমরা জল রং দিয়ে খেলবো না, আবি দিয়ে খেলবো। না রে, আমাকে আমার স্কিনের ডক্টর বলেছে স্কিনে উল্টোপাল্টা কিছু না লাগাতে। আর আবির তো অনেক দূরের কথা। তাহলে তুই বেরোবি না? না রে, এবার আর বেরোচ্ছি না। ঠিক আছে, আমি তাহলে অনুভবদাকে বলে দিচ্ছি যে এবছর আমাদের গ্রুপে একজন কম থাকবে, তুই আসবি না। বলে দিচ্ছি তাহলে। অনুভবদাও আসছে নাকি? হ্যাঁ, আসছে তো। ঠিক আছে, রাখি বুঝলি। আরে শোন না। দোল তো বছরে একদিন, একদিন রং মাখলে কিছু হবে না বল। আরে এখনই তো বললি তোর স্কিন প্রবলেম। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু আমি না গেলে কি তোদের ভালো লাগবে বল? তাই ভাবছি তোদের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। আচ্ছা, কনফার্ম তুই আসছিস? হ্যাঁ, একদম কনফার্ম। আর চেঞ্জ করবি না তো? না না, চেঞ্জ করার কোনো জায়গাই নেই। তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি যে তুই আসছিস। হ্যাঁ, তুই সবাইকে জানিয়ে দে। আর শোন না, অনুভবদাকেও জানিয়ে দিস হ্যাঁ যে আমি আসছি। হ্যাঁ, সে তো আমি জানিয়েই দেব। আর তোকেও একটা কথা জানিয়ে রাখি, অনুভবদা তার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসছে। ঠিক আছে, রাখি বুঝলি। হ্যাঁ।